গাজীপুরের কালিয়াকৈরে ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ৪০০ জনের বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। প্রথম মামলাটি করেছেন নিহত হাফিজুল ইসলাম গাজীর বড় ভাই আব্দুল হামিদ গাজী। মামলার এজাহার অনুযায়ী গত বছরের ৪ আগস্ট বিকেলে কালিয়াকৈরের শফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র জনতার মিছিলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ ও লাঠি পেটায় কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়। গুলিবিদ্ধ হাফিজুল ইসলাম পরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ই আগস্ট মারা যান। এ ঘটনায় কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, সগির আহমেদ সহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে ৪ আগস্ট ২০২৪ সালে উপজেলার শফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুল আল মামুন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরদিন ৫ই আগস্ট নিহতের পরিবার মরদেহের সন্ধান পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা পারভিন বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, যার কারণে দীর্ঘদিন এই ঘটনায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেননি। এ ঘটনায় নিহতের বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে সোমবার রাতে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অজ্ঞাত পরিচয় ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান, গাজীপুরের কালিয়াকৈরে নিহত দুজনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।